বুলেট সামনে লেগে এই যে আমার বাম পাশের সামনে লেগে পিছন দিয়ে বের হয়ে যায়। আমি খুব মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছি, যত দ্রুত সম্ভব হয় যে একটি ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করার জন্য, এবং জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজে আমরা সর্বাত্মকভাবে প্রশাসনকে, কলেজ প্রশাসনকে আমরা সহযোগিতা করব। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামীর রাজনীতিতে। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি আগামীতে কেমন রাজনীতি চাই ও বর্তমানে রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে। সঙ্গে আছি আমি নজরুল ইসলাম। অতিথি হিসেবে আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ মোল্লাদ হোসেন। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই যে জুলাই আগস্ট আন্দোলনে আপনারা কোথায় কোথায় কিভাবে এই আন্দোলনে ঢাকা কলেজের পক্ষ থেকে আপনারা ছিলেন? যে জুলাই আন্দোলনে আমরা প্রথম থেকে আমাদের অবস্থান খুব পরিষ্কার ছিল, আমরা ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলাম। আমরা জুলাই আন্দোলন যখন এটা প্রথমে কোটা আন্দোলন দিকে শুরু হয়, কোটা আন্দোলনটি একদম এই যে গণতান্ত্রিক আন্দোলনের রূপ লাভ করার পিছনে জাতীয়তাবাদী ছাত্রদলের অনেক ভূমিকা রয়েছে। এবং আমরা আপনার এই 16 জুলাই জন আবু সাইদ মারা যায়, সম্ভবত 16 জুলাই। জি, 16 জুলাই। জি। তো ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি জানেন যে 15 জুলাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের উপরে যে হামলা করেছিল, তার প্রতিবাদে আমরা 16 জুলাই আমরা একটি প্রোগ্রাম করি নয়াপল্টনে জাতীয়তাবাদী ছাত্রদলের ব্যানারে। আমরা সেদিন আনুষ্ঠানিকভাবে এটি প্রতিক্রিয়া জানাই। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃত্বে আমরা সেদিন পল্টন পার্টির বিষয়ে আমরা সকালবেলা সেদিন আমরা বিক্ষোভ প্রতিবাদ জানিয়েছিলাম। তারপরে আমি যেহেতু ঢাকা কলেজের শিক্ষার্থী এবং ঢাকা কলেজের ছাত্র নেতৃত্ব দিয়ে আমরা সায়েন্স ল্যাবে অবস্থান করি। আপনি নিশ্চয়ই জানেন যে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের উপরে যে হামলা করেছিল, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনটা সংগঠিত হয় নাই সবাই নিয়ে, মানে বিভিন্ন প্রশাসনিক এবং ছাত্রলীগের দমন পীড়নের জন্য আমরা ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে আমরা সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে এবং সাধারণ শিক্ষার্থীরা আমরা সেদিন সায়েন্স ল্যাবে ব্লক করেছিলাম। এবং 16 জুলাই ছাত্রলীগ আমাদের কাছে পরাজিত হয়েছিল। আমরা ঢাকা কলেজ ক্যাম্পাস সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা সেদিন ঢাকা কলেজ ক্যাম্পাস আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসি। আপনি বললেন একটা ছাত্র সংগঠনের হয়ে আপনারা 16 জুলাই পল্টনের প্রোগ্রামটা করেছিলেন। আপনার ব্যক্তিগতভাবে আপনি যখন আন্দোলনে ছিলেন, আপনার সেই দু একটা স্মৃতি জানতে চাই যে কিভাবে আপনি কখন কোথায় কিভাবে সক্রিয় ভূমিকা পালন করেছেন। হ্যাঁ, আমরা আন্দোলন তো আপনি 1 জুলাই থেকে আপনার জুলাই যে কোটা বিরোধী যে আন্দোলন ছিল, আমরা প্রথম থেকে সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে আমরা কাজ করেছি। এবং আমরা যেহেতু ঢাকা কলেজের শিক্ষার্থী, আমরা সায়েন্স ল্যাব কেন্দ্রিক আমাদের মুভমেন্টটা ছিল সায়েন্স ল্যাব কেন্দ্রিক। তারপরে আপনার এই জুলাই নিয়ে তো আমাদের অনেক স্মৃতি রয়েছে। আমি জুলাইতে গুরুতর আহত হয়েছিলাম, আপনি নিশ্চয়ই জানেন। 19 জুলাই আমি গুলিবিদ্ধ হয়েছিলাম আপনাদের এই পাশে, স্টুডিওর পাশে, যে আপনার কালভার্ট রোডে। আমাদের সেদিন একটি প্রোগ্রাম ছিল 19 জুলাই রোজ শুক্রবার, বিএনপি একটি প্রোগ্রামের ডাক ছিল প্রেস ক্লাবে। এই যে আবু সাইদ সহ সারা দেশে যে পুলিশের দমনপীড়ন যাদেরকে নিহত করেছে, যারা শহীদ হয়েছেন, তাদের এই পুলিশ যাদের উপরে হামলা করেছিল তাদের এই প্রতিবাদে আমরা জাতীয়তাবাদী দলের ব্যানারে একটি প্রোগ্রাম হয়েছিল, ডাক দিয়েছিল। আমরা সেই প্রোগ্রামে আসার জন্য রওনা হই এবং আমাদের অবস্থানটা এই কালভার্ট রোডে ছিল। আমরা কালভার্ট রোড থেকে প্রেস ক্লাব অভিমুখে রওনা দেওয়ার পাককালে আমাদেরকে পুলিশ লক্ষ্য করে একের পর এক গুলি করে। আমার কাছেই একজন যুবদলীয় কর্মী, একজন ছাত্রনেতা আমার পাশে শহীদ হয়। এবং আমার বুলেট সামনে লেগে এই যে আমার বাম পাশের সামনে লেগে পিছন দিয়ে বের হয়ে যায়। এবং আমার পাশে আরেকজন ছাত্রনেতা ছিল মহানগর উত্তরে পলিটিক্স করে ফখরুল, সেও গুলিবিদ্ধ হয়েছিল। এবং আমার খুব কাছে থেকে আমরা এই জায়গায় ছাত্রদলের সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন নাসির ভাইয়ের নেতৃত্বে আমরা এই জায়গায় অবস্থান করেছিলাম। আমি গুলি খাওয়ার সময় উনি আমার পাশেই ছিল। এবং সেটি আমার জুলাই, আমি খুব মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছি জুলাইতে। আমার ডান পাশে একজন যুবদল কর্মী, ওনার মাথায় বুলেট লেগে মানে স্পটে ডেথ হয়ে যায়। এটি আমার জীবনের অনেক একটি কঠিন মুহূর্ত। আল্লাহর অশেষ রহমতে আমি সেদিন বেঁচে যাই। তো আমি এখনো চিকিৎসাধীন রয়েছি, আমি প্রতিদিনই থেরাপি নিচ্ছি, যে আমার হাত এখনো স্বাভাবিক অবস্থায় ফিরে আসে নাই।
আমাদের আরেক সহযোদ্ধা ছোট ভাই ঢাকা কলেজের শিক্ষার্থী এখনো হাসপাতালে রয়েছে, তার নাম আব্দুল্লাহ ইমরান। এই যে একটা ভয়াবহ স্মৃতির কথা আপনি বর্ণনা করলেন, সেই সময়টা আর যে বর্তমান সময়টা আপনার কেমন লাগছে, এখন কেমন লাগে? না, আমরা আসলে মানে আমি আজকের এই অবস্থানে আমি যে আপনার সাথে কথা বলতেছি, আমরা তো দীর্ঘ 17টি বছর একটি ফ্যাসিস্টের যুগে আমরা লড়াই করেছি এবং সেই যে দেশে গণতন্ত্র অনুপস্থিত ছিল, আমাদের বাক স্বাধীনতা ছিল না। আজকে আমরা খুব ভালোভাবে কথা বলতে পারি, এটা আমাদের খুব স্বাধীনতা, আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি, আমরা গণতান্ত্রিক যে কোনো বিষয়ে গণতান্ত্রিক আন্দোলন আমরা খুব স্বাধীনভাবে আমরা আমাদের অবস্থান জানান দিতে পারি। কিন্তু এই ফ্যাসিস্টের আমলে তো আমরা আমাদের কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি আমরা পালন করতে পারি নাই। পুলিশ আমাদেরকে, আমি নিজে জেল কেটেছি, গুম হয়েছি, একাধিকবার ছাত্র লীগের নির্যাতনের শিকার হয়েছি। এভাবে বাংলাদেশের কোনো মানুষ কখনো গণতান্ত্রিক কোনো বিষয়ে আন্দোলনে অংশগ্রহণ করতে পারেনি, পুলিশ দিয়ে তাদেরকে হামলা নির্যাতন করা হয়েছে। তো সেই জায়গা থেকে আজকের এই পরিস্থিতি, আমি মনে করি এই পরিস্থিতি আসার পিছনে যাদের আত্মত্যাগের আমি তাদেরকে স্মরণ করছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ পেয়েছি। আশা করি সামনে একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে সেটা স্থিতিশীল একটা অবস্থানে যাবে। আপনি ঢাকা কলেজের একজন শিক্ষার্থী, আপনি ঢাকা কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন শীর্ষ পদে আছেন আপনি। তো ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে আপনাদের অবস্থান কি? কত দিনের মধ্যে এই নির্বাচনটা আপনারা চান? বিষয়টা দিন তো নির্ভর করবে প্রশাসন, কিন্তু আমাদের চাওয়া পাওয়ার বিষয়, যেহেতু আমি একজন ছাত্র প্রতিনিধি এবং যেহেতু আমি ছাত্র পলিটিক্স করি, এবং আমাদের প্রথম চাওয়াই হচ্ছে এই ছাত্র সংসদ নির্বাচন। এবং জানেন, জাতীয়তাবাদী ছাত্র দল সারা দেশে ব্যাপক জনপ্রিয়তা হওয়ার মূল কারণ হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। আপনি এবং যেহেতু ঢাকা কলেজের বিষয় আসছে, আমি যতটুকু জানি ঢাকা কলেজ ছাত্র সংসদে প্রায় 24টি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে এবং 90 দশকে যে 4টি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে ঢাকা কলেজে, এর মধ্যে প্রায় 60টিতে 3টিতে একদম ডিপিজিএ সফল প্যানেলে জাতীয়তাবাদী ছাত্র দল বিজয় লাভ করেছে এবং সর্বশেষ যে প্যানেল সেটাও জাতীয়তাবাদী ছাত্র দল বিজয় লাভ করেছে, ফুল প্যানেল সহ। সুতরাং জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় আমরা ছাত্র সংসদের পক্ষে। আমরা প্রশাসনের কাছে আমাদের দাবি জানিয়েছি যে যত দ্রুত সম্ভব হয় যে একটি ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করার জন্য, এবং জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা কলেজে আমরা সর্বাত্মকভাবে কলেজ প্রশাসনকে আমরা সহযোগিতা করব। আগামীতে যদি আপনার ঢাকা কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়, আপনি বললেন যে সর্বশেষ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র দল বিজয়ী হয়েছিল, এখন যদি আরো একটি ছাত্র সংসদ ইমিডিয়েট নির্বাচন হয়, সেক্ষেত্রে ছাত্র দলের অবস্থান কি হবে? হ্যাঁ, আমরা আমাদের প্রত্যাশা যে সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে খুব ভালোভাবে খুবই আপনাকে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তাদেরকে কাছে টানতে পারছেন? হ্যাঁ, অবশ্যই। কারণ হচ্ছে আপনি জুলাই এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কাজ করেছি। ক্যাম্পাসের সহাবস্থানের যে পলিটিক্স এবং ইতিবাচক কাজগুলো আমরা প্রাধান্য দিয়েছি, শিক্ষার্থী বান্ধব কাজ করেছি ক্যাম্পাসে এবং প্রত্যেকটি শিক্ষার্থী বন্ধুদের আমরা অনেকগুলো কাজ নিয়েছি। সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে আমরা অনেকগুলো কাজ করেছি এবং শিক্ষার্থীরা আমাদেরকে খুব ভালোভাবে পজিটিভ ভাবে জাতীয়তাবাদী ছাত্র দলকে গ্রহণ করেছে, সেটি খুবই ভালো লক্ষণ। আপনি খোঁজ নিয়ে দেখবেন যে এবং আমরা প্রত্যেক ছাত্র সংগঠনের সাথে জাতীয়তাবাদী ছাত্র দলের সম্পর্ক খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। আমাদের একে অপরের প্রত্যেক সংগঠনের সাথে জাতীয়তাবাদী ছাত্র দল ক্যাম্পাসে খুব ভালো সম্পর্ক, যেমন শিক্ষার্থীরা জাতীয়তাবাদী ছাত্র দলকে খুব ভালোভাবে পছন্দ করে। আপনি তো ঢাকা কলেজের শিক্ষার্থী, বারবার বলছি একটা কথা যে আপনি ঢাকা কলেজের শিক্ষার্থী, কারণ হচ্ছে জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশের মধ্যে রয়েছে। তো ওই এলাকায় নিউ মার্কেট রয়েছে, ওইখানে আমরা বিভিন্ন সময় শুনেছি যে চাঁদাবাজির ঘটনা ঘটে, এই রাস্তার ফুটপাতে যে দোকানগুলো হয়, এই চাঁদাবাজিগুলো কে করে? না, ওইটা তো আসলে চাঁদাবাজি করে আপনাদের পুলিশ অভিযোগ, কিন্তু ঢাকা কলেজে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আজ পর্যন্ত ঢাকা কলেজে আপনি বলতে পারবেন না যে জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো কর্মী বা নেতা এই অভিযোগের সাথে জড়িত রয়েছে। যে অভিযোগ আসছে এটার সাথে জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো নেতা কর্মী জড়িত হয় নাই। এবং আপনি দেখেন যে ঢাকা কলেজের সামনে যে ফুটপাথ ছিল, আমরা জাতীয়তাবাদী ছাত্র দল আমরা এই জায়গায় প্রস্তাব দিই এবং অন্যান্য ছাত্র সংগঠন সহযোগিতা করেছে। আমরা ক্যাম্পাসের সামনে যে ফুটপাথ আমরা তুলে দিই এবং এই জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীরা এই জায়গায় সহযোগিতা, অন্যান্য ছাত্র সংগঠনের সহযোগিতা করেছিল। আর একটা বিষয় বলছেন যে
ফুটপাত কেন্দ্রিক যেগুলো অভিযোগ, আমাদের কারো বিষয়ে যদি কোনো ধরনের অভিযোগ আসে সেই বিষয়ে আমরা তদন্ত করি জাতীয়তাবাদী ছাত্র কেন্দ্র সংসদের নেতৃবৃন্দকে আমরা জানাই, ওনারা বিষয়ে একটি তদন্ত করেন, তদন্তের সাপেক্ষে যদি কারো জড়িত থাকে তার বিরুদ্ধে আমরা তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। আগামী দিনে আপনি কেমন ছাত্র রাজনীতি প্রত্যাশা করেন? না, আমরা তো প্রত্যাশা করি যে আমাদের ছাত্র রাজনীতির যে পরিবেশ, আপনি দীর্ঘদিন ছাত্রলীগ যে পরিবেশ, যে বইয়ের রাজনীতি করেছে, প্রত্যেকটি ক্যাম্পাসে যে গ্যাস রুম প্রথা ছিল, প্রত্যেক ছাত্র সাধারণ শিক্ষার্থীদের যে নির্যাতন করেছে, এই জায়গা থেকে বেরিয়ে আসছে অনেকটাই। 5 তারিখের পরবর্তীতে আমরা বিশ্বাস করবো যে আগামীতে যারা ছাত্র রাজনীতি করবে তারা ক্যাম্পাস কেন্দ্রিক এবং সাধারণ ছাত্রদের কল্যাণে ইতিবাচক একটি ছাত্র রাজনীতির প্রথা চালু হোক এবং সবাই এটাতে সহযোগিতা করুক, প্রত্যেক ছাত্র সংগঠন ছাত্রদের কল্যাণে কাজ করুক, এটি আমাদের প্রত্যাশা। আপনার যারা নিয়মিত ছাত্র তারাই ছাত্র রাজনীতি করুক, এটা কি চান না? হ্যাঁ, অবশ্যই। এবং আমাদের দলের আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের যে সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, উনি নির্দেশ দিয়েছেন যারা নিয়মিত ছাত্র তারাই ছাত্র রাজনীতি করবে। এবং আপনি দেখেন সারা দেশে আমাদের অনেক কমিটি হচ্ছে, সারা দেশে জাতীয়তাবাদী ছাত্র দলের প্রায় 31টি বা সম্ভবত 30টিরও অধিক টিম রয়েছে, তারা প্রত্যেকটি কলেজ ক্যাম্পাসে কমিটি গঠন করেছেন এবং যারা নিয়মিত অনার্সে 3rd ইয়ার 4th ইয়ার 1st ইয়ার তাদেরই কমিটি গঠন। জামালপুরে একটা নতুন কলেজ হয়েছে, সেই কলেজে আপনারা একটা কমিটি করবেন, সেখানে আপনি নিয়মিত ছাত্র হয়তো দিতে পারছেন। ঢাকা কলেজ আমি একটা উদাহরণ শুরু করছি যে জামালপুরে একটা নতুন কলেজ হয়েছে, ওইখানে আগে ছাত্র দলের কোনো কমিটি ছিল না, আপনি কমিটি দিচ্ছেন, ওইখানে যারা নিয়মিত রানিং স্টুডেন্ট আছে তাদের মধ্যে থেকে আপনি ছাত্র দলে। কিন্তু ঢাকা কলেজে এটা কবে পাবেন? একটা 3rd ইয়ারের পরে বা 4th ইয়ারের পরে এমন একজন ছাত্রকে কবে ছাত্র দলের সভাপতি হিসেবে? হ্যাঁ, এটা আমি আপনাকে বললাম যে আমি আসলে আমরা যেমন আপনাদের যে যুক্তি সেটা হচ্ছে যে আপনারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন, এতদিন নিয়মিত ছাত্রদের দ্বারা দিতে পারেন না, এখন তো সময় এসেছে, সেই সময়টা কবে আসবে? সে সময়টা খুবই শীঘ্রই আসবে। আগামীতে যারা নেতৃত্ব দেবে, যারা ছাত্র ক্যাম্পাসে তারাই ছাত্র দলের নেতৃত্বে আসবে, সেটা আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান উনি বলে দিয়েছেন এবং জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমাদের যেহেতু আহ্বায়ক কমিটি, আমরা সামনে একটি সুন্দর এবং যারা শিক্ষার্থী রয়েছেন ঢাকা কলেজে যারা ছাত্র রয়েছেন তাদেরকে সমন্বয় করে একটি কমিটি হবে এবং আগামীতে যারা প্রত্যেক ক্যাম্পাসে যাদের ছাত্রত্ব রয়েছে তারাই ছাত্র দলের পলিটিক্স করবে, এটি আমাদের সিদ্ধান্ত। আমি অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে কথা বলেছি ঢাকা কলেজ ছাত্র দলের সদস্য সচিব আমাদের মাঝে অতিথি হিসেবে ছিলেন। আগামীতে আবারও অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব দর্শক। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। দেশের #1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।